বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকরাই খুব রাগ হচ্ছেন যে আমি শুধু ছোট বাচ্চাদেরই জামা শেয়ার করি, বড়দের কোনো কিছুই শেয়ার করি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি একটি গলার নেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে স্লিপটা কিন্তু আমি শেয়ার করছি না, শুধু গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। আর স্লিপ কাটিং এবং সেলের ভিডিও যদি দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি জামাটা আগে থেকেই কাটিং করে রেখেছি, শুধু এখন আপনাদের সাথে গলাটা কাটিং করে দেখাবো। মানে গলাটা কাটিং করাতেই আমার অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছে, তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে আশা করছি নিরাশ হবেন না। কাপড়টা প্রথমে আমি এখানে ভাঁজ করে নিয়েছি। গলার জন্য নিচ্ছি আমি এখানে 2.5 ইঞ্চি। পিছন দিকে যে ব্যাক পাশে গলাটা নিব সেটা নিব 3.5 ইঞ্চি। তো সেই জন্য আগে থেকে আমি পিছন পাটটা কাটিং করে নিব। যেহেতু পিছন পাট একদম নর্মাল গলা হবে, সামনের গলাটাতে আমি একটু ডিজাইন করব। তো 3.5 ইঞ্চিতে মেজারমেন্ট করে গোল গলা দিয়ে দিচ্ছি। গোল গলা দেওয়ার পর পিছনের কাপড়টা আমি একটু উল্টে নিচ্ছি। তো বটে নেওয়ার পর এখান থেকে আমি এখন যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছি সেখান থেকে আমি এখন 12 ইঞ্চিতে লং দাগ দিব। তো এটা আমাদের বুক পাশে বা বডিতে ডিজাইনটা হবে। তো এভাবে আমি একটু এক সাইড থেকে এভাবে সুন্দর করে একটু ডাউন করে দিয়েছি, নিচের দিকে একটু কম, গলার দিকে 2.5 ইঞ্চির মতোই পাশ আছে। তো নিচে আমি এখানে প্রিন্টেড কাপড়টা দিব, যেখানে যে কাপড়টা আমাদের সালোয়ারের কাপড় থেকে বেঁচে গিয়েছিল। তো 3 পিসের সাথে তো অবশ্যই আপনি এক কালারের সালোয়ারই ব্যবহার করবেন। তো সেই সালোয়ারের সাইড থেকে কাপড় বেঁচে গেলে গলার ডিজাইনটা খুব অসাধারণ হবে। তো আমি কাপড়টা গলাটা যেহেতু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গলার যে পট্টিটার মাপ অনুযায়ী এখানে গলার যেই পট্টি সেটা কাটিং করে নিব। তো এখানে কাটিং করার জন্য যেহেতু শুধু সামনের গলাটাতে আমাদের সেম যেই গলার পট্টিটা দরকার, তো সেই জন্য গলার পট্টিটার মাপ অনুযায়ী এখানে আমি গলার পট্টি কাটিং করে নিচ্ছি। তো সামনে গলার পট্টিটা আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা সমান করে দাগ দিয়ে যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি। এই এই যে কাপড়টা আমরা এখন কাটিং করছি, ছোট্ট একটু কাপড়। তো এটা দিয়ে কিন্তু আমরা ছোট ছোট করে কুচি দিয়ে সামনের গলাটাতে ডিজাইন করব। এখন গলার পট্টিগুলোকে আমি চারো সাইড দিয়ে চিকন চিকন করে সেলাই করে নিব। আর অবশ্যই খুব চিকন করে সেলাইটা করে নেবেন, এক্ষেত্রে গলার যে ফিনিশিং লুকটা পরবর্তীতে খুব অসাধারণ একটি লুক আসবে। গলার পট্টিটাকে একদম চিকন করে চারো সাইড দিয়ে আমি ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। সেমভাবে পিছন পার্টের গলার পট্টিটাও সেলাই করে নিব। যেহেতু সাধারণভাবে পিছন পার্টের গলাটা আমি সেলাই করব, সেই জন্য এখানে আহামরিভাবে আপনাদেরকে গলার পট্টিগুলো সেলাই করাটা বেশি করে শেয়ার করছি না। সামনের ডিজাইনটি আজকে আমি আপনাদের সাথে ফোকাস করে দেখাবো। আর আপনারা যদি হাতার ডিজাইনটা দেখতে চান সেটা আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদের সাথে ডিটেলস ভিডিওতে শেয়ার করে দিব। এখানে আমি যে গলার জন্য ডিজাইন করব, তো সেখানে ছোট ছোট করে এভাবে কুচি দিয়ে দিচ্ছি যাতে একটার উপর আরেকটা এভাবে হেলে থাকে। এক্ষেত্রে উল্টে থাকা সেলাইটার উপর পড়ে থাকলে সেলাইটা দেখা যাবে না। এভাবে কিন্তু কাপড়টা আপনার অনেক বেশি নিতে হবে, মানে 1 গুণ কাপড় নিতে হবে। আপনি গলাতে লং দিবেন যতটুকু, তার এখান থেকে ডাবল নেবেন কাপড়। তো কাপড়টা নিলে এভাবে কুচি দেওয়ার পর একদম ফিক্সড মেজারমেন্ট অনুযায়ী আসবে। তারপর যদি আপনারা মেজারমেন্টটা না বুঝে থাকেন সেটা আমাকে জানিয়ে দিবেন। তো আমি যেহেতু এখানে যে এক কালার কাপড়টা সেটা দিব এবং নিচের দিকে প্রিন্টেড কাপড় এবং উপরের দিকে প্রিন্টেড কাপড় অল্প অল্প করে দিব, সেই জন্য এখানে আমার কোনো প্রবলেম নেই, আমার এতটুকু কাপড়ই হয়ে যাবে। দেখুন সাইড থেকে এভাবে লেস লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের হাতাতে এই লেসটা যাবে, তো সেই জন্য আমি এভাবে গলাতেও সেম লেসটা ব্যবহার করছি। গলাটা এভাবে আমি এখন চারো সাইড দিয়ে পট্টিটাকে সেলিয়ে নিব। তো এটা ভাঁজ দিকে রেখে কিন্তু আমি সেলাইটা করছি। সুন্দর করে চারো সাইডটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পট্টিটাকে জয়েনিং করে নিচ্ছি।
পট্টিটা জয়েনিং করার পর আমরা সাইড থেকে ছোট করে কাট করে দিব। তো কাট করার পর এটাকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের যে নিচের একটা ডিজাইনটা আমরা জয়েনিং করব, সেই ক্ষেত্রে ডিজাইনটার উপরে কাপড়টা পট্টিটা আমাদের এসে থাকবে না। তো সেটা একদম লুকটা অসাধারণ আসবে। তো সেমভাবে আমি এই পট্টিটার শেষ প্রান্তর দিকেও আমি এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাত সুই দিয়েও সেলাই করলে অসাধারণ লুক আসবে। আর যেহেতু এটা উল্টো পাশে, তো সেজন্য এত পরিশ্রম এখন আর কেউ করে না, এইভাবে চাপ সেলাই দিয়ে দেয়। এই যে আপনি চাইলে কিন্তু এভাবে এক কালার কাপড়টা জয়েনিং করতে পারেন। তা আমি এটা নিচে এবং উপরে একটু প্রিন্টেড কাপড় দিব। যেহেতু নিচের সাইডে আমাদের অল্প কাপড় লাগবে, সেক্ষেত্রে আমি অল্পই দিয়েছি, উপরের দিকে প্রিন্টেড কাপড়টা দিয়েছি। প্রিন্টেড কাপড় কিন্তু আমাদের উপরের দিকে এবং নিচের দিকে পড়েছে। তো আমি খুবই দুঃখিত, যেহেতু এখন চারিদিকে শীতের মৌসুম চলে এসেছে, তো বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, তো সেটার মাইকিং চলছে, সেই জন্য একটু আন্তরিকভাবে দুঃখিত। এখন গলাটা চারো সাইড দিয়ে আমি চাপ সেলাইটা আবার দিয়ে দিব। দেওয়ার পর বাড়তি যে নিচের দিকে কাপড়টা আছে সেটাও কিন্তু কাটিং করে ফেলে দিতে হবে, না হলে পরবর্তীতে এই কাপড়টা আবার একটু ইচিং হতে পারে। সেজন্য এই যে বাড়তি কাপড়গুলো আমি এখন কেটে ফেলে দিব। তা আমাদের গলাটা কিন্তু একদম পুরোপুরি দেখতে গেলে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পুরো জামাটাকে কমপ্লিট করে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি এটার ফাইনাল লুক। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের সাথে ডিটেলসে আর জামার সেলাইটা শেয়ার করলাম না, আপনারা দেখতে চাইলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জামাটা কেমন লাগলো সেটা জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।